জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একজন সফল চিকিৎসক বা ডাক্তার হওয়ার জন্য জন্মকুণ্ডলিতে নির্দিষ্ট কিছু গ্রহের অবস্থান এবং ভাবের শক্তিশালী সংযোগ থাকা প্রয়োজন। ডাক্তারি পেশা মূলত ষষ্ঠ ভাব, রোগ, অষ্টম ভাব, আয়ু ও রহস্যময় বিদ্যা, দশম ভাব, কর্ম ও দ্বাদশ ভাব, হাসপাতালের সাথে যুক্ত। চতুর্থ ও নবম ভাব শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য দায়ী। এই ভাবগুলোর অধিপতিদের মধ্যে শক্তিশালী সম্পর্ক থাকলে চিকিৎসা ক্ষেত্রে সাফল্য মেলে। চিকিৎসা পেশায় সাফল্যের জন্য নির্দিষ্ট কিছু গ্রহের প্রভাব অত্যাবশ্যক। রবি হল আত্মা ও জীবনীশক্তির কারক। একে চিকিৎসার প্রধান কারক গ্রহ বলা হয়। উচ্চপদস্থ বা সরকারি ডাক্তার হওয়ার জন্য রবিকে মেষ, সিংহ বা ধনু রাশিতে শক্তিশালী অবস্থায় থাকতে হয়। মঙ্গল রক্ত, সাহস এবং অস্ত্রোপচারের কারক। একজন দক্ষ সার্জন হওয়ার জন্য মঙ্গলের শক্তিশালী উপস্থিতি এবং দশম বা ষষ্ঠ ভাবের সাথে এর সংযোগ জরুরি। রাহুর সাথে মঙ্গলের সংযোগ বা দৃষ্টি থাকলে তা মানুষকে কঠিন ও জটিল অস্ত্রোপচারে নির্ভীক করে তোলে। বৃহস্পতি জ্ঞান, ওষুধ এবং সঠিক রোগ নির্ণয়ের কারক। বৃহস্পতি দশম ভাব বা লগ্নের সাথে যুক্ত থাকলে জাতক একজন ভালো রোগ নির্ণয়কারী হন। বুধ বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা এবং চিকিৎসাবিদ্যা পড়ার জন্য বুধের শুভ অবস্থান প্রয়োজন। চন্দ্র ওষুধের কারক এবং সেবার মানসিকতার জন্য চন্দ্রের প্রভাব দরকার। মানসিক স্থিরতার জন্য চন্দ্র ও শনির সংযোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শনি দীর্ঘস্থায়ী রোগ এবং রাহু আধুনিক চিকিৎসা, ফার্মাকোলজি, ড্রাগস বা বিষ, টক্সিকোলজি ও গবেষণার নির্দেশক। ষষ্ঠ বা দশম ভাবে রাহুর প্রভাব থাকলে জাতক আধুনিক চিকিৎসা বা বিষ সংক্রান্ত টক্সিকোলজি বিষয়ে দক্ষ হন। কুণ্ডলীর নির্দিষ্ট কিছু ঘর বা ভাব চিকিৎসা পেশার সাথে সরাসরি যুক্ত। ষষ্ঠ ভাব, এটি রোগ, নিরাময় এবং সেবার প্রধান ঘর। ডাক্তার হওয়ার জন্য এই ভাবের সাথে কর্মভাবের সংযোগ থাকা সবচেয়ে জরুরি। ষষ্ঠ ভাবের অধিপতি যদি দশম ভাবে থাকে, তবে এটি চিকিৎসা পেশার জন্য চমৎকার। দশম ভাব, এটি কর্মস্থান বা পেশার নির্দেশক। দশম পতির সাথে ষষ্ঠ বা দ্বাদশ ভাবের সম্পর্ক চিকিৎসা পেশা নির্দেশ করে। দশম বা একাদশ ভাবে রবির অবস্থান উচ্চপদস্থ সরকারি ডাক্তার হওয়ার নির্দেশ দেয়। অষ্টম ভাব, এটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গ, রহস্যময় বিদ্যা এবং গবেষণার স্থান। দ্বাদশ ভাব, এটি হাসপাতাল এবং নার্সিং সেবার সাথে যুক্ত। ষষ্ঠ এবং দ্বাদশ ভাবের সংযোগ থাকলে তা ডাক্তার বা নার্সিং পেশা নির্দেশ করে। পঞ্চম ও নবম ভাব, উচ্চশিক্ষা এবং প্রখর বুদ্ধিমত্তার জন্য এই ভাবগুলোর অধিপতিদের শক্তিশালী হওয়া প্রয়োজন। সেরা জ্যোতিষীয় যোগসমূহ, যদি দশম ভাবে শুক্র চন্দ্র যোগ থাকে বা সূর্য শক্তিশালী হয়, তবে চিকিৎসা ক্যারিয়ার নিশ্চিত বলা যেতে পারে। দশম পতি ও ষষ্ঠ পতির মধ্যে স্থান পরিবর্তন বা দৃষ্টি বিনিময় থাকলে জাতক চিকিৎসা পেশায় যান। অশ্বিনী নক্ষত্রে দশম অধিপতি থাকলে চিকিৎসা পেশায় বিশেষ সাফল্য লাভ। এছাড়া লগ্নাধিপতি চতুর্থ ভাবে এসে ষষ্ঠ অষ্টমের ভাবের সাথে যুক্ত হলে উৎকৃষ্ট ডাক্তার হওয়া সম্ভব। ষষ্ঠ পতি, পঞ্চম, নবম বা একাদশ ভাবে থাকলে ডাক্তারি প্রবণতা দেখা যায়। বুধাদিত্য যোগ, বুধ ও রবির জুতি তীক্ষ্ণ মেধা ও সঠিক রোগ নির্ণয় সহায়তা করে। সার্জন যোগ, মঙ্গল ও শনির জুতি, দৃষ্টি অথবা মঙ্গলের সাথে অষ্টম ভাবের সংযোগ থাকলে জাতক দক্ষ সার্জন হন। বিপণী যোগ, অশুভ ভাবগুলো 6, 8, 12 একে অপরের সাথে যুক্ত থাকলে অনেক সময় চিকিৎসায় শুভ ফল দেয়। অশ্বিনী নক্ষত্র, দশম পতি অশ্বিনী নক্ষত্রে থাকলে বিশেষ সাফল্য মেলে, কারণ অশ্বিনী কুমাররা দেবতাদের চিকিৎসক। কর্কট রাশি, লগ্ন বা দশম ভাবে কর্কট রাশি থাকলে তা শুশ্রূষার ক্ষেত্রে সাফল্য দেয়। বৃশ্চিক বা কন্যা রাশির প্রাধান্য, কোষ্ঠীতে এই রাশিগুলোর বিশেষ প্রভাব থাকলে তা চিকিৎসায় সফল করে। মঙ্গল শনির যোগ, মঙ্গল এবং শনির দৃষ্টি বা জুতি থাকলে জাতক ভালো সার্জন হতে পারেন। বিশেষজ্ঞ হওয়ার বিশেষ সংকেত, সাধারণ চিকিৎসক, রবি, বৃহস্পতি, ষষ্ঠ ভাবের শক্তিশালী প্রভাব। সার্জন, মঙ্গল, রাহু, দশম বা অষ্টম ভাব। আধুনিক চিকিৎসা ও গবেষণা, ষষ্ঠ বা দশম ভাবে রাহুর প্রভাব থাকলে জাতক নিউরোলজি বা বিষ সংক্রান্ত বিষয়ে দক্ষ হন। হোমিওপ্যাথি, বৃহস্পতি, কেতু, দশম ভাবের সংযোগ। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র কেবল একটি সম্ভাবনা বা দিকনির্দেশনা প্রদান করে। সঠিক পরিশ্রম, একাগ্রতা, আগ্রহ,
মেধাই একজন সফল ডাক্তার হওয়ার মূল চাবিকাঠি। কর্মফল এবং কঠোর পরিশ্রমই চূড়ান্ত সাফল্য এনে দেয়। এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন। আপনাদের জীবন সুখী, সফল এবং শান্তিপূর্ণ হোক। ধন্যবাদ, ভালো থাকুন।